সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু, আমাকে এই তন্ময় ভাইয়া এই টুপিটি গিফট করেছে। আপনারা দেখতে পাচ্ছেন টুপিটি কেমন হয়েছে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভাইয়া হ্যাঁ, আমাদের এই ভাইয়া আমাকে গিফট করেছে। মানে এটা মনে হয় পাকিস্তানের লোগো নাকি? যা আমার কেমন লাগতেছে যদিও আমি জানি না, কিন্তু আমাকে টুপিটি ভালো লাগছে ব্যক্তিগতভাবে। এখন আপনারা দর্শক শ্রোতারা নির্ধারণ করবেন যে টুপিটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টুপিটি ভাই পরে নিব, এখন নিব না। গিফট করছেন, থ্যাংক ইউ আপনাকে। আমি এখন টুপিটি নিব না। আমরা সবসময় যেতে পারি না, এই আর কি, তাই না? কাজ সারিয়ে ঘুরে যাওয়া মুশকিল হয়ে যায়। হ্যাঁ, বিষয়টা তো তাই না, কিরম দুই ভাই? কি এই কাম করেছেন কেন, সেই কথা আমার কন। এই ঘটনা ঘটাইছেন কেন? এই কাম করা যাবে না বাবা। কি করছে সেটা বলতেছি পরে, কিন্তু ঘটনা হচ্ছে এই কাম আর ভুলেও করবেন না। এই কাম মনে করুন যে সবাই অত্যাচার করলে এই কাম করা লাগবে। আর কোনো এই জীবন না থুইয়া পরের জীবনে যায় কি শান্তি পাবে? এই কাম করিয়া যায়। তো সব ধর্মই তো একই হিসাব, তাই নয়? কোনো ধর্ম কি আছে যে আত্মহত্যা করা ভালো? এই কাম করা যাবে না বাবা, ভুলেও এই কাম আর করবেন না কখনো। এই যে এতগুলা টাকা এখন খরচ হইতেছে, এখন কেমন হইতেছে দেন একটু দেন। যতই কিছু হোক জীবনে এই কাম করতে যাবেন না। এতগুলো টাকা খরচ হইতেছে, এখন কেমন হইতেছে কোন তো? রেস্টে থাকবেন, 1 মাস রেস্টে থাকবেন। 1 মাস মুট করেন। সব খাবার খাইতে পারতেছে? খাবার ঠিক মতো খাইতে পারতেছে না? তো ভাত দেয় নাই। হ্যাঁ, ওই জন্যই তো বললাম হ্যাঁ, 1 মাস রেস্টে রাখতে হবে। খাবে কিন্তু মানে রেস্টে থাক। ভারী বোঝুন কাজ, মানে সব কাম, মানে রোদের কাজ একটু কম করা লাগবে, মানে কাজ কাম একটু কম করা লাগবে, মানে শরীরটাতে একটু রেস্ট দেওয়া লাগবে, একটু আরামে থাকতে হবে। এই আর কি, এই কামটা করিয়া নিজের ক্ষতি নিজে ডাকে আনলেন। এই যে ফোঁড়াফুঁড়ি এত করা লাগলো হয়? মুট করেন শক্ত করেই। দেখাবে না, নড়বেন না, এইভাবে থাকবেন। পরীক্ষা আছে, ভালো ভালো পরীক্ষা আছে, এগুলো করা লাগবে। ডালিম কমলা খাওয়ানো যাইবে? ডাক্তার কি বলছে? আচ্ছা, ডাক্তার দেয় নাই, ডাক্তারের কথা মতো কাজ করতে হবে। ওইভাবে ধরে রাখেন, ধরিয়া চুপচাপ বসে থাকেন, নড়বেন না। আচ্ছা, আরে ভাই মালটা নিয়ে যাক না, মানে এমন অধৈর্য হয়ে গেছে একবারে। 9টায় হ্যাঁ 9টায় যাচ্ছি। রুটি পজিশন করেন, আমি যাই। শেষ পিরিয়ড কি পজিশন করবে লাগবে? মহিলা রুগী যে আলট্রা আছে মেলা। এই যে মাল দিকে দিচ্ছি, খালি সাপ্লাই দিবেন। বাবা খুব পাওয়ারে আছে দেখতেছি রঞ্জু ভাই। নষ্ট হয়ে গেছে, এত কাটে কে? কলাটা একটু রাখেন তো। ওটা বলি কার কলা? ওই যে ফ্রেন্ডশিপ গুলো কলা রুটি হারিয়ে গেল, ওরই হারাই খালি। হ্যাঁ রাখেন, ফ্রেন্ডশিপ দেখলাম না। আর এটা মোহিত মামাই দিল, এই কলাটাই নিয়ে যাবে রুটি নাই এখন। আর কি করবেন?
5 মিনিটের মধ্যে বলে কলা রুটে নেয়। চিন্তা করেন কি একটা নোংরা মন মানসিকতা, আমি বুঝি না। যা হয় হয়েছে এলা, ওইটা নিয়ে আর ভাবে লাভ নেই। আরে ভাই যা হচ্ছে হচ্ছে, কেন হবে কেন এটা? না, এটা হয় কি অনেক সময় বাইরের লোক আসে, দুই একটা ওইরকম পাস হয়ে যায়। কোনো দিন বাইরের লোক আলটা রুমে যায় কলা রুটি বাইকের ও নিয়ে আলটা রুম। হ্যাঁ, আলটা রুমের ভিতর থাকি এত। হ্যাঁ, ওটা ওমরাই কেউ খাইছে, খায় এখন। তোমরা বলতে এখন কিনা খাবে? ওদের মধ্যে কেউ খাইছে। আলটা রুমে কি আপনি আমি যাই? মনে হয় ওটা রুমেরই বেড়াতে নিয়ে। যে হোক, কেউ না কেউ বুঝছি, খাইছে ভাই। এটা তো ওটাই রুমে কি আপনি আমি যাই? আগে আগে তারপরে রুবেল রুবেল তো খুব খাবা, ওই যে চার দায়িত্ব দিছে টেনছি, হ্যাঁ, ওই তো মশলা চিনি সব চাবাতি আজরে নিয়ে যায় বাড়ি। এটার প্রমাণ আমি নিজে আছি একদিন। আরে ভাই, এগুলো আমি কার কথা কাক বলতে পারবো? কাক কবেন? এখন বলতে যে জিনিসটা এখন যা হওয়ার হয়েছে, ওই জন্য দায়িত্ব চেঞ্জ করে দিয়েছে, ভালো হয়েছে। আমি চাই না এই প্রতিষ্ঠানে কোনো আমার দ্বারাই বা আমার মাধ্যমে কোনো ক্ষতি হচ্ছে না, যেটা সত্য ওইটাই। আসি আল্লাহর রহমতে ভালো ভালো, আল্লাহ তাআলা যেন আমার এখান থেকে একটা ভালো জায়গায়, মোটামুটি একটা জায়গায় আমি অবস্থান হতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দেয়, আল্লাহ অজানের সময়। সবার কাছে এই দোয়া আমি চাই। আচ্ছা, শনিবার এই জিনিয়ে রাখেন আল্লাহ, শনিবারে শনিবারে। এই যে কলা খাবো না আমি, কেন? ভাত খাইছি। একটা নিজে মুখে ভাত চিনি নিয়ে যাও 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 যাও। এত খাইছি কেন আপনি আলটা রুমে না নাস্তা দিছে? না, এই যে নিয়ে তুই খাওয়ার মুখ কারবার নিচে আমরা জানিও না। আমি কোন দোকানে কার নাস্তা কিনেছি, এগুলো নিয়ে তো মহা বিপদ। তা আপনি খাবার খান কালকে যদি নাস্তায় খাবো, ওরা আমার ব্যাগতে আছে। কি? কলা খাবেন না? তাহলে আমি খেলাম, পরে আমার বলতে পারবেন না যে আমি জানি না, আমি কালকে থেকে নাস্তা জানি না। না, আপনার এটা আপনার দিতে বলছে এটা। না, আমি খাবোই না। তা আপনি যদি না খান, তাহলে আপনার অনুমতি দিলে আমি খাবো। খাবো আমি এই রুটিতে খাবো না, আমার ব্যাগে পড়া আছে, ওটা আমি তো এটা কি আপনার দিতে বলছে যে বাবা? আমার বলেছে আমি নাস্তা খাবো। তো এই কলাটা কলাটা কি দোষ করলো? এই কলাটা কি দোষ করলো? আমি এটা তো বুঝতেছি না। জানি না, আপনি খাইতে বললে আমি খাবো, নাইলে খাবো না। আমি বলবো না, আমি কলা আমি খাইতে বলবো না। আরে বাবা, যদি লাগে আপনার টাইনে পরে দিবেন মিশেল করে, এখন বলেন দিবেন কি না। ওটা কলা খাই না, তো আপনি ওপর কিনি কলা দিব, আপনার করে রাখবো। তো এই কলাটা যে খাইতে আপনাকে দিতে বলছে, আমি সেই চিন্তা করি। আমি খাবোই না না। তা আপনি যদি না খান এই কলাটা, তাহলে কি নষ্ট করব? আমি খাবো না। আপনি খাইতে বললে আমি খাবো, কলা খাবো আপু। তাহলে বাসায় নিয়ে যান, কি করবেন না এখন? কলা ব্যাগতে আছে, কলা রুটি দিয়ে খাবেন? না না, আমি খাইছি। গমের রুটি না না, আমি খাইছি, আর সারাদিনের একটা খাই। আমি খাইছি। এই কলা আপনার পছন্দ না তার মানে? বাবা, মানে বাসার কলা পছন্দ। আমার একটা 20 টাকার একটা জিনিস নয়, তার মধ্যে আপনাকে নিয়ে আসবে। আচ্ছা, ওগুলো বাদ দেন, শোনেন। ওই বাসায় আপনার কলা গাছ আছে না বাড়িতে? সাগর কলা আছে না? এই সাগর কলা আনবেন। আমার সাগর কলা খুব পছন্দ, বড়টা বড়টা। প্রতিদিনে কলা আপনার খাই আমি, জামাই বেটি বাড়ি। হুম হুম। প্রতিদিন কলা কেক আঙুর নাস্তা আমরা প্রতিদিন করি। সাগর কলা আর চিনি চাম্পা তো ছোটো মনে হয়। ওটা আমার ভালো। আমার পুরো সাগর কলা যে বড়টা, যে এতখানি, যেটা এটা ভালো লাগে, এই যে এতখানি লম্বা এইরকম, এটা ভালো লাগে। এই তো। ভগবান দাও। আচ্ছা, নাস্তা খেলে এলাম, ওই টাকাটা পুরো দিয়ে যাবে না? টাকা আপনি নেন নাই? যাওয়ার সময় 100 টাকা কাউন্টার থেকে নিছি বাকিকে। তাছাড়া উপায় নেই তো। হ্যাঁ, তাছাড়া তো আপনি পকেট থেকে দিবেন। না না, আপনি পকেট থেকে দিবেন কেন? আপনি এখানে চাকরি করেন, এখানে পকেট থেকে দেওয়ার অপশন আছে কারো? 1200 টাকা নিয়ে গেল, স্যার একটা টাকা যদি দেয়, এখানে টাকা নিল 4টে মাস 1 টাকা দেয়। কলাটা আমি কি করবো? আমি এই জিনিসটা নিয়ে টেনশনে পড়লাম তো। মানে ওটা দিয়ে মাছ। রঞ্জু ভাই, দেখেন তো আছে নাকি কলা নিয়ে পড়ে গেছি বিপদে, বুঝছেন? কি আর বলি, কি আর করি। মোবাইলে আবার নাই চার্জ, আবার আজকে
আছে কি আর পায় ওই ওগুলো সবাই ধরে মারে সকাল বিকাল। মাছটা তো ওই দিন ভয় লাগবে নিজের জীবনটা নষ্ট ওই করবে জন্যই তো বললাম কলাটাই খাবো। দেখতে কি করে আদান দেশে এই কলাটা অনেক কাহিনী আছে, কলার পিছনে ঘটনা আছে। কলা দেবেন আমি খাবো কি আমি কাহিনী বলতেছি এই কলা আপনি খাবেন কয় না, আমি সাগর কলা ছাড়া খাই না, বড় কলা ছাড়া খাই না। নেন। কি আর কই কথা কইছি ওই বাসায় আমার আছে, আমি এই কলা খাই না। জানে ওই তো খাইয়ে দেব ওই যে রাধা রানী হ্যাঁ কি ঘটনাকে ঘটাইছে, কয়জন খায় না, কোন খাইছে কেন খাই খাইছে বলতো সবাই বলে ধরে মারে ও খালি। কি করছে কত আর সহ্য করবে হ্যাঁ ওইটা তো আমার কথা ঠিক আছে আমি যে এখন সুস্থ আছে যে সুস্থ আছে ওই যে আগে খাইছে, মেডিকেলে ছিল তো, রিঅ্যাকশন হয়নি এখন হয়েছে, মেডিকেলে ছিল কদিন হলো 3-4 দিন হলো ছিল। আমিও ভাবলাম আমি ছোট থেকে আবার সাগর কলা খাই, খুব বেশি। আমাদের কলার গাছ আমার বাড়িতে সাগর করা পছন্দ করি না সাগর করা একবার যদি খাই আর 15 দিন চিনি জাম্বা কলা আমার আবার একদম ভালো লাগে। দাদা এই তো আমি এখানে রুমত মানে বেড়ে গেছে উপরে দুতলায় নাই। তুই শার্ট পিন দিয়ে আসিস দাদা মেথি খাবেন? ওটা মেথি 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 তুই শার্ট পিন দিয়ে আসিস দাদা একটা কথা বলবো, শুনবেন? 20 টাকা হবে, আমি খুচরা করে দিচ্ছি। আমি আর খুচরা করে দিচ্ছি। দেন হয়েছে, ওই ভাঙে দিতে হয়েছে, ওই হয়েছে, ওটা নেওয়া আমার খাওয়ার হয়েছে। দাদা কথা করেন কি বল রত্নাবাগ বললে তো আমাকে এখন 20 টাকা বাইর করে দিত। কোন কথা কইছে আমার বিষয়ে দাদা আসসালামু আলাইকুম বড় ভাই রত্নাবাগ বললে তো আমাকে 20 টাকা দিত, আপনি এই 100-200 নোটের গাই লাগাইছেন না হয়েছে। মান ইজ্জত নষ্ট হয়, সেটাই তো দেখতেছি, মান ইজ্জত সেটাই তো দেখতেছি। কি আর না না রত্নাবাগ না, আমাদের খেয়ে দিবে তোমাকে পাঁচ খবর পার পাইবে বা তোর বকরি পিছা আমার নয় ফোন যায়, ফোন দিয়ে দিলে তো পাবেন। আমরা হাফ এলাকা আর 100 টাকা ক্যাডার ছিলাম ক্যাডার মানে খালি বন্দুকটাই এখন তোমার দিছে, আগে যে বন্দুকটা ছিল এখন তো বন্দুক নেই। আপনি আমার সঙ্গে এখান থেকে শুরু করি একটা শেষ মনে যাবেন এমন কোনো মানুষ নাই যে আমাকে কবে না রত্না কেমন আসছো সেটা কবে যাবো সেটা কর, নাই স্যার এলাই কেমনে যাবো? আপনার সঙ্গে যে আমার বৃহস্পতিবারে বাড়ি যাওয়ার কথা, গত বৃহস্পতিবার, তা আপনি তো আমাকে একটা ফোনও দেন নাই। আমি আপনার অপেক্ষায় থাকি থাকি বাড়ি যেতে পারি নাই, আমার অতি বাড়ি নয়, একই জায়গায় তো নামতে হয়। আরে বাবা একই জায়গায় তো নামতে হয়, ফুলবাড়িতে উনিও নামে, আমিও তো নামি, ফোনও দেয় নাই আমাকে। আর বিয়ের কথা, বিয়ে গেছে ফোন দিব না, ফোন একটা দেয়, একা একা ঠিকই গেছে। তো কেমনে আপন পর বুঝবেন ভাই দুনিয়াতে? দুদিনে কি আর মানুষ আপন করে নেওয়া যাবে? রত্নাবা খুচরা টাকা আছে? রত্নাবা খুচরা টাকা আছে 20 টাকা? কয় টাকা আছে? রুচি নাই আমার, এই সময় আমার 20 টাকার দরকার, রুচি নাই। ধরেন তো ধরেন তো ধরেন তো ধরেন তো। হ্যাঁ দুলাল দা কিছু বলেন? বাস্তবতা এটাই। দাদা তুমি এই মেয়েটার জন্য কত কষ্ট। হ্যাঁ অন্তত অন্তত দাদা আপনি জানেন, জানিয়ে এই কথাটা বললেন, সেটা একমাত্র আপনি জানেন, অন্তত আমরা না জানলেও।
আমরা 2 দিন হচ্ছে আসছি। ভাইয়া আমরা এমন এমন জায়গায় করছি এরকম ঘর এরকম খালি আপালে পাতলা যাই ওই সবুজটা আশা করি ভাইয়া যে যেভাবে পাচ্ছি শুনছি গল্প ঠ্যাংয়ের পর ঠ্যাং দিয়ে সেই গল্প খাওয়া দাওয়া মানে মানুষের কি ওই সেক্স করলে কি সম্পর্ক ভালো না 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 এই যে ভালোবাসা আন্তরিকতা এরকম এটা আশা কি ওয়াশরুমের অবস্থা কই দিলা মারা গেছে না ওইভাবে দেওয়া যাবে না আপু যেটা যে জিনিস যেটা আরে যেখানকার ওটা ওই জিনিস, পরে গেছিলাম তো সরে ওইভাবে হবে না। তুমি এসে দিবা। তুমি কি ক্রিকেট খেলো? তাহলে তোমার তো মাপ হয় নাই, তাহলে তোমার তো জিনিসটা সেইভাবে দিতে হবে আপু। দেখো একটা কাজ করতে যাই তুমি কয়টা কাজ করে ফেলাইছো ভুল। ওই যে কয়বার দিতে কয়বার লাগাচ্ছ, অথচ একবারে এটা হয়ে যেত। এখান থেকে অনেক কিছু শিখতে হবে। হ্যাঁ চাকরি ব্যাপার গেলাম, এটা কোনো শিখা হইল না। কি রত্নাপা বিএসএস করেন না খালি মানে শান্ত রত্নাপা ওই ওখানে বসেন রত্নাপা, ক্যামেরা দেখতে আপনার নেন হাসছে। আমার সাথে এটা কিন্তু ঠিক কাজ করলেন না বুঝছেন আর আমরা কালকে কালকে যদি হয় হোক না হয় আমি আসি আমি তোমার টাকা ঠিক আছে ওকে মিন্টু ভাই আমাকে বললাম ওই ভাই ধান বিক্রি করতে পারি নাই আপনাকে আমি কালকে আমি পয়সা কি করবো আমি কই যদি কালকে যেমনি হোক আপনাকে আমি ওটা ব্যবস্থা করে দেবো। রুবালি আবার কেন আপনাকে আবার ঘুরতেছে, তো ঠিক আছে। পয়সাগুলো আমি এখন দিতে পারবো না আমার যখন ধান বেচা হইবে না না ধান আজকে বেচা হয়ে গেছে। তখন বলে বা দুজনে পানি খেলাবেন। আমি পাইকারি কোনো ফুটো করবো না এমনি আমার গাঁও একে থাকতে গায়ে কাজ করে আসি হ্যালো, তো এই বিকাশে তো টাকাটা দিল না? ওমা 500 টাকা দিবে লাগবে না? আরে বাবা ওটা তো দরকার। ওটা তো সাহেবের দোষ নয়, ওটা তো দরকার দোষ আছে ফিল্মেনের, ওটা তো দোষ সাহেবের নয়।
ওটা তো দোষ ফিল্ম্যানের। ফিল্ম্যান যখন কাজটা করাইছে তো সাহেবদের তো শুনবে না। তো ওই দিবে কেন আকবারে? ওই চাকরি করে ওই জানে না, তো ওই জন্য তো ধরা খাইছে। হ্যাঁ হ্যাঁ, হুম হুম হুম, ওই জানে তো, সে হয়েছে তো জানে, মুই তো কোন দিন যাম। হুম 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 হুম। ও দোষ তো আরও আছে। ওই ওই টাকা দিবে সেকেন্ড স্যার কেন করবে? ওই ফোন দিবে না? ওই ফোন দেয় নাই কেন? ফোন দিবে না? সেকেন্ড স্যার এমনি গালাইছে। ওই সেকেন্ড স্যার তো জানে বিষয়টা। তো ওই যখন যে যে মালিক তাকে পাচ্ছে না, ওই সেকেন্ড স্যার কবে না যে ভাই এই এনার মালিকটা পাচ্ছি না, তো ওই সেকেন্ড স্যার সেটা ব্যবস্থা করে দিবে। সেটা তো কথা হয়েছে ওই ভাইয়ের সাথে আমার। তো ওই যদি এখন নিজে মাস্টারি করে তখন তো গালাবেই। যার যেটা দায়িত্ব, হ্যাঁ, তো ফোন টোন কিছুই দেয় নাই। তো মুখ কান ফোন দিয়ে, তো মুখ কান সেকেন্ড স্যার ফোন দিয়ে, মোর দোস্ত ফোন দিয়ে শুনে যাবা না কেন? কদিন তা ছবিটা একসাথে আছে, ওই দেখে নেই, ওই ছবিটা দেখে নেই। হ্যাঁ হয়, হ্যাঁ হুম কোরবানি তাদের না। হুম 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 হুম, ও হুম, না না, ওই যায় তো জিনিসটা শুনবে না যে ভাই এনার, যে ভাই ওনার, হ্যাঁ ম্যানেজার কাছে ওই ওর সাথে যে কথা কইছু, ওই জন্য তো ওই জিনিসটা বারবার দেয় নাই। হ্যাঁ তো ঠিকই তো কইছি। তো এখন ওই ওর সাথে যে পরামর্শ করবে না, গালাবে তো। তুই গালার কাম করিস কে? তুই একটা ফোনও দিস নাই আমার কি? হ্যাঁ, সেকেন্ড স্যার তো জানেই, তো তুই মাস্টারি করে ওটা সিগনেচার দিবা যাবো কে? তুই যাই ক জি ভাই না। হ্যাঁ হয় হয় হয়, হুম হুম হুম, না ঠিকই আছে। ওই সকালে মোক ওই কথা কইছে। যত খুশি মন শান্তি করে কোনো সমস্যা নেই, বেড়াতে হুম হুম হয়। তো ওই এখন হতে যদি মাস্টারি করে সেকেন্ড স্যার তক ধরবেই। মুই তো ওই দোস্তর সাথে কথা কয়ে তুইছি যে ভাই এই ব্যাপার। মুই ফির কি কম ওটা, আর মুই কিছু কম না। মুই ওটা ফোন দিব না, মুই এমনি ওনার শুক্রবারে একবার এমনি ফোন দিব, ভাই কী অবস্থা, তো দিলেন ভালো হয়েছে, হ্যান ত্যান এমনি ভালো মন্দ খোঁজ নেই। ওটা কী হয়েছে ওটা আমি জানো না। হ্যাঁ
হয় ও কয় আইসুনি তো ওর মনে নেই হয় ও কার্ড দিয়েছিল হারাইছে কেনে হয় না ওর সাথে আমার ভালো সম্পর্ক যে একবার তো গেলু না মুই যাই ওর সাথে আমি লাইন করেছি লালমনিরহাট বাড়ি তো ওর। তো বুঝিস ওটা এটার মোট তো কোনো ভেজাল নয় হয় কোনো সমস্যা নেই তো উনকাই টাকাটা নিলু না টাকাটা গোড়াটা মার গেল হয় আমার গোড়াটা মাপ হলো হয় বেশি বুঝে তো হয় ওই কাগজ না দেখে না শুনে আন্দাজি একজনের অক্ত না না দিবে না নয় দিবে তো না দিয়ে করে যাবে না না দিবে দিবে মুই তো সব কথা লাইন করে দিবি তো কোনই গেলেই দিবে কোনো সমস্যা হলে ওই 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 ভাই কোলেই ওই ঠিক করে দিব ওর সাথে কথা বলাই আছে আর এই যে ফিরে এই ফাঁকতে এই কাম করে দেবে কে জানে ক হ্যাঁ চলে গেছে আচ্ছা হোক সমস্যা নাই এখন তো শনিবারে তো যাওয়া লাগবে এই যে নাম্বারও দিস দেরি করিস না এখন ঘটনা হচ্ছে কালকে ফোন দিয়ে যতই দিয়ে থুক এটা একটা ব্যাপার আছে বুঝিস না হয় হয় যাই ওটা আপনার ওটা ক্লিয়ার করে আমি দিয়ে দিব হয় যেহেতু হয় না চাকরি যাবে না মানে শিক্ষা নেওয়ারও একটা শিক্ষার দরকার আছে তো নাহলে তো হবে না তো হোক যদি ওটা তো তাহলে দিয়ে দে ওটা মিস করিস না নাহলে হয়েছে ওই হয়েছে তুই তাহলে কাম হয়েছে মোর হয়েছে তোর হয়েছে আচ্ছা ঠিক আছে খালি ফোন দিলে আর বলে গাড়ি নষ্ট ফোন দিলে খালি গাড়ি নষ্ট কি লক্ষ্যের নিচে দুনিয়ার ফিরে যন্ত্রণা হয় তো তো ইয়ারে মেডিকেল রং পাড়ি দিয়ে আড়ে ওই থাক ওটা মিশায় অভিনয় ওটা ওটা চলবি না ওটা চেঞ্জ করবে নাকি কাজের লোক না হলে কাজ করা যায় না নিজের উপর প্রেশার হয় বেশি তো ঠিক আছে কিরে কেরামত কি খবর কি খবর কেরামত বল কই তুই রংপুরে আচ্ছা ঠিক আছে বুঝি নাই খবর নিয়েছিস খবর আছে বাসিন্দার কই থাকলাম রে ভাই থাকতে পারতেছি কই কি খবর বল ভাত খেলবে কম দিকে সামনে ভাত খেলে
আমাদের কি আর বাড়ি ঘরে যাওয়ার মতো ভাই ওই রকম চাকরি করি আমরা? তোর মতো কি আর ভিআইপি চাকরি করি আমরা? চাকরি ঢুকে গেছিস তুই, আবার বলতেছিস চাকরি ঢুকে গেছিস, আবার দিলে পুরো ছাই। ফিল্ডে ঘোরা লাগলে চাকরিটা তো ঠিকই ঢুকেছি রে ভাই। নিজের লাইন কোনো তো ঠিক করে নিল, মুখ তো ঢুকে দিল না। কি হুম 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 নেওয়া যাবে, নেওয়া যাবে। হ্যাঁ। হুম হুম হ্যাঁ, মনে করো ওটা হয়েছে, তারপর নাম, তাহলে যে নাম চেঞ্জ হবে, যে নাম চেঞ্জ হবে আমার। বুঝছি ঘটনা। বুঝছি ঘটনা, বুঝছি। এখন শোন, তুই তো মাঠ পর্যায়ে ঘুরতেছিস, ঘোর। তুই মাঠ পর্যায়ে ঘুরলে তো হবে না রে ভাই, রুগী তো রংপুরে পাঠাতে হবে। অ্যাডভাইস করতে হবে, মনে কর যে রংপুর, রংপুর রংপুর হ্যাঁ, রংপুরে সব মনে কর যে চলে আসবে। হ্যাঁ, কারণ সব পরীক্ষা তো ওগুলা বিরামপুরে হবে না। ভালো চিকিৎসা করতে গেলে রংপুরে আসতে হবে, এক কথায় উত্তর শেষ। ন্যাশনাল ডায়াগনস্টিক আসতে হবে। হুম হুম আর আমি তো মোটামুটি মনে করো যে এখন তো ইয়েতে ঢুকতেছি, হসপিটালে ঢুকবো রে ইনশাল্লাহ, দেখি ঈদের পরে মোটামুটি একটা জায়গায় ঢুকবো, কথাবার্তা বলছি, দেখা যাক। আরে দেখি, না হইলে কেমনে বলি, কথাবার্তা হয়েছে না, ঢুকলে না তো বলবো যে ভাই সেটাই মানে চেষ্টা করতেছি, দুইটাই একসঙ্গে আমার, এখানেও আছি ওখানে, দুই জায়গাতে একসঙ্গে আর কি করবো। হুম ন্যাশনালে মার্কেটিংয়ে থাকবো, ওখানে জব। সেটাই, কিন্তু 400 টাকাটা ভাই দিবা নাকি বুঝে, এখন তো জমা দিছি না, খাইছি, সেটা আর বুঝে লাভ নেই, এখন মানুষ তো বলতো না। তুই কত টাকা দিব, এখন মনে করছি কামটা যে মোট টাকা আদায় করে নিয়ে বার করে নিবে না কিছু, এখন সেটা কি করুন বলি। আর আজারুল ফির কিংকা সিটার হয়েছে কেন ওই ওক দুটা কাম দিছু সেই 42 বছর আগে, এখনো করে দেয় নাই। ওই তো সিটে ভারুল আনছেন? ওই একসাথে দিছিল না। মর্শিদা, হুম কি করছেন? অন্যগুলা মনে করছি টাকা পয়সা দিয়ে তাও বাড়তি খরচ করে বাইরে করলো, কিন্তু ওই একটা মানে সভাপতি হয়, ওই কামটা করে নাই। বসেন, মোর্শেদা বসেন। হ্যাঁ, আরে ঠিক আছে রে ভাই, এখানে তো ঝামেলা বাড়ছে অন্য জায়গায়। আচ্ছা ঠিক আছে, তোর সঙ্গে রাতে কথা বলবো। এই রাখ তাইলে, রাতে কথা বলি। হ্যাঁ, আপনার নাম মোর্শেদ? হ্যাঁ, আচ্ছা। এফএসএস, টিএসএস, আরবিএস, ইউরিনারি। হ্যাঁ,
এই ইউরিন কি নিব না নিব? ইউরিন নিব না নিব সেটা বলছি। কি কর? ইউরিন নিব না সেটাই বলতেছি। মানে কখন কোন চিন্তায় যে থাকো। মাথা এখনই মাথা খারাপ হচ্ছে। মোবাইল অত বেশি চাপলে মাথা ঠিক থাকবে না, কি বলে এটা? এরকম কিছু করার নাই, মানুষের যেটা চোখে পড়ে ওটা দেখে। বাবা কি নাম তোমার? হ্যাঁ, আন্তাহা। বাহ, অনেক সুন্দর নাম। মুখ করেন তো। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, সমস্যা নেই। এটা আন্তাহা, আন্তাহা। আমার চাচা অমন করে ডাকে খালি টাকায় পন্থা পন্থা ওই এমনকার বাসি না। আমার চাচা কয় পন্থা নাতনি না ছোট ফ্রিজ দিয়ে নেওয়া যায় না। আর ছোট এটা এর থেকে আর ছোট সিরিজ করে পাবো? এই যে হয়ে গেছে শেষ। ব্যথা পাইছেন? না, শেষ হয়ে গেছে তো। ব্যথা হওয়ার তো কোনো কারণই নেই, শেষ। ব্যথা পাইছেন কি খুব বাবা? আমার হলে ব্লাড গ্রুপটা কি ওটা এটা দিয়ে বের করা যাবে না? এখানে ব্লাড গ্রুপ আপনার তাহলে নতুন একটা করে নেওয়া লাগবে ওখানে। আপনাকে এন্ট্রি করতে হবে ব্লাড টেস্ট। ওখানে একটু অ্যাড করে দিলে আমি এখানে লিখে দিব, তাইলে হবে। ওখানে কাউন্টারে একটু বলে দিতে হবে, তাহলে আমি দিতে পারবো। হ্যাঁ, আপনি কাউন্টারে বলে দিয়ে তাহলে এটা অ্যাড করে দিবে আপনাকে। আমি কাজ করে দিচ্ছি, সমস্যা নেই। হাতের সামনে দেন, ব্লাড গ্রুপটা লিখে দিচ্ছি এখানে, আর কাউন্টারে যেন অ্যাড করে দেয়, তাহলে নাহলে আবার রিপোর্ট বের করতে পারবে না। হ্যাঁ, আমি বলে আসি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আপনি ওই যে আলট্রা হওয়ার পরে প্রসাব দিবেন, তার আগে দিবেন না। হ্যাঁ, ঠিক আছে। টিস্যুটাও দিয়ে আপনার কাছে রাখবেন, প্রসাব ভুলেও আগে দিবেন না। না, আমি ওই কথাটা আগে বলি। হ্যাঁ, আপনি ওটা বলে নেন, সমস্যা নেই। আমি ওটা কি করতে বললাম। আচ্ছা, ঠিক আছে। এই নুনুর যে হাত ভাই যে শিক্ষা আমি যা আমাকে দিল রূপালি আপা, খুব কষ্ট পেলাম আমি, খুবই কষ্ট পেলাম। আর আপনার থেকে খুব কষ্ট পেলাম। এইভাবে আজকে আপনি আমাকে কোনোদিন বলেন নেই, এভাবে আজকে কথা বললেন। বুঝছি, এটা আমি বলছি আমার। ভাই মারেন কি করবেন? মারবেন না করলে টাকা আমারও তো সেম কেস। দাঁড়ান, 25 না? ওটা নেক এই যে এদিকে যান, 25 ব্লাড গ্রুপটা লিখে দেয় এখানে। ওটা বলছে যে ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমি এখানেও লিখে দেব। তাহলে ওটা নিয়ে যেতে হবে। আর কোনটা? এটা নিয়ে যেতে হবে। হ্যাঁ, এটা নিয়ে যাবে না, আমি লিখে দিতে হবে না? ও লিখে একটু প্রিন্ট করে আমার বার করবে। না, বের করার দরকার নেই। তুমি সোজা প্যাথোলজিতে নিয়ে যাও, ওটা ওখানে অ্যাড হয়ে গেছে, ওটা ও দেখতে পাবে। সফটওয়্যারের কাজ না, তোমার কিছু করতে হবে না, তুমি শুধু এদিকে নিয়ে যাও। কতক্ষণ লাগবে? হ্যাঁ, কতক্ষণ লাগবে? আপনার হরমোনের পরীক্ষা বা সময় লাগবে মিনিমাম। ধরেন যে কোনো পরীক্ষা কি ঢাকায় যাবে নাকি সেটাও তো বলতে পারতেছি না, কিন্তু মিনিমাম আপনার 3 ঘন্টা সময়, সর্বনিম্ন 2.5 ঘন্টা। ডাক্তার কতক্ষণ যে থাকে তাও জানে। সর্বনিম্ন 2.5 ঘন্টা সময় দিতে হবে। দেখা কবে এসে কোন স্যারকে দেখাইছেন? আইজুল ইসলাম স্যার। আইজুল ইসলাম কটা পর্যন্ত থাকে ম্যাডাম জানেন কি? আইজুল স্যার কটা পর্যন্ত থাকে?
সর্বোচ্চ 8টা আনতা, হ্যাঁ। দেখলেও ততই খাইতো। আচ্ছা, বাজে কয়টা? চালে 5টা তো 6টা না 7টা, দেখি যদি দিতে পারে আর কি কোনোভাবে 8টার আগে চেষ্টা করবো। তো তারপরেও সর্বনিম্ন 2 ঘন্টা আপনি ধরে রাখেন আপনার হরমোনের পরীক্ষা। তুমি রক্ত দিবে বাবা? হ্যাঁ, আপনি এখন 2 তলায় যান। হ্যাঁ, আপনার আর এখানে কোনো কাজ নেই, আপনি পানি খেয়ে 2 তলায় যান, পানি ব্যবস্থা করে দেন আপাকে। ভাই মানে কাছে বর্তমানে কোনো টাকা নাই, যেটা সত্য। সকালে যে 100 টাকা দিচ্ছেন ওষুধ নেওয়া লাগবে, সেটাও হলো না। যে একটা কাজে গেছিলাম বাইরে, ওই কাজটাও আবার হলো না। এখন এক ভাই আসার কথা রাতে, দেখি যদি আসে। যদি আসে বাজে কটা 7টার দিকে ফোন দিব একবার, 7টার দিকে আর ফোন দিব, বা 7টা 7:30টার দিকে। এই টাকা যে এই কদিনে 3-4 হাজার কামাইলেন, সেটা কই গেল? আপনি তো ভাই আপনি একটা হিসাব করেন, আমারটা তো হিসাব করেন না, আমারটাও হিসাব করেন না। হিসাব সবারই করতে হয় ভাই। ওই যাই আমার কথা বলিয়া কোনোটা খরচ কম দেয়। না না, এখন ওনাদের ওইটা ঠিক আছে। আগের হিসাবটা আলাদা, এখন হিসাব কি না, ওটা বিষয় আলাদা। বললাম যে একটা মানুষের এখন ওইটাতেই হবে। ও না, এখন শরীরে পুষ্টি না, এখন বয়স হচ্ছে মোটামুটি সবার, আমারও এখন শরীরে পুষ্টির দরকার, ক্যালসিয়ামের দরকার। সেই অনুযায়ী ভাই আপনি বড় কলা আনবেন, ছোটো কলা আনবেন না, কারণ ওটা ক্যালসিয়ামের দরকার। লম্বা না, ঠিকই আছে, ওটা লাগবে। আচ্ছা যাই হোক, আমি ছাড়িয়ে খান, জান দেরি করেন না, পরে আবার মিষ্টি খাওয়া যাবে, দেরি হবে। আজানের পরে আমি দেয় না, কামটা সারিয়ে আসেন জান। হ্যাঁ, কথা আছে না, খেলা চলতেই থাকবে, মানে যতক্ষণ এনার্জি আছে। জান নিয়ে আসেন। আর ভালো লাগে না রে ভাই, দেখতে থাকুন। আজকে আমার ডিউটি টাইমটা আপনাদের কোনোদিন আমি দেখাইনি, কীভাবে কাজ করা হয়। তারপরেও যতদূর পারতেছি আমার সীমাবদ্ধতার জায়গা থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। আশা করি ভালো লাগবে আপনাদের, আশা করি। দিন যায় কথা থাকে, সে যে কথা দিয়ে রাখলো না, ভুলে যাবার আগ ভাবলো না। যে কথা লেখা আছে মনে, দিন যায় কথা থাকে, যে কথা নয় আগুন
কথা নয়নে আগুন আনকোনাকে স্মৃতির পাপিয়া স্মৃতির পাপিয়া বলো ডাকে জীবন ভাই, জীবনটা বড় বেদনা। আজকে আমার মোবাইলটা নষ্ট হয়েছে, সঙ্গে মানসিক প্রেশার একটা ক্রিয়েট হয়েছে। তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে মোবাইলটা আমার পুরোপুরি ড্যামেজ হয়নি। এই পর্যন্ত আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা অবশ্যই হেফাজত করছে আমাকে। তো আপনারা আমার লাইভটি দেখতে থাকুন। আজকে আড্ডা হবে, মাস্তি হবে, সব কিছু হবে। শুধু আমার লাইভটি দেখতে থাকুন আপনারা। আজকে একজনকে ফোন দিব, দিয়ে প্র্যাঙ্ক কল করা হবে। হ্যাঁ, কি করো? খাওয়া দাওয়া করছো? কি রান্না করছো? হ্যাঁ? আমার ব্যক্তিগত ব্যাপার, আমি যাবো না যাবো আমার বিশ্বাস, আমি আর সত্য দিই। আচ্ছা, সাব্যস্ত করে নিয়ে যাবো। ঠিক আছে। বাজারে যাও নাই? স্টেশন থেকে আমি ধরে যাবো, চলে যাবো। আপনার আগে দেখা গেলো আমি যদি আর বলে কামে নেই। ওটা আর দেখেন মেথি খাবেন সবাই। মেথির অনেক উপকার, ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন। মেথি খাবেন? মেথি দেখি করবো ও না খাবে ঠিক আমি খাই। ওই একটা ইয়ে করেন না, খুব কষ্ট পাইছি রুবেল বা আমি এতদিন থাকিয়া, মানে যে কষ্টটা পাই নাই, আজকে আপনার কথায় আমি খুবই কষ্ট পাইছি। এরকম কষ্ট কোনোদিন পাই নাই একসঙ্গে থাকি। আর কয়টা দিন আসি, তাই বলে এই ব্যবহার করবেন আমার সাথে? আমি চলে যাবো না, কখন চলে যাবো? তুমি অফিসে আসবেন?
মেথি খাবেন? আর কটা দিন আছে তাই বলে এই ব্যবহারটা করলেন আমার সাথে, খুব খারাপ লাগলো রুবেলে আবার। কোনোদিন আমি এত কষ্ট পাই না। এই এই শালা নুন্নবী আমাক এইভাবে ফাঁসালো। ওই মেথি খাও। কি এটা মেথি খাইতে পারেন? এই চেহারা দেখি তো খাওয়া লাগে না? মেথি তো আমার তিতা। এমনি রুচি কম তো। মেথি তো তিতা। কি দুধ দুধালা আসছে? ভিতরে 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 ঢুকাই নেব। আলিফার উপরে আসা নাকি জানি না। ওই দেখতো না বুঝতে না। আরে আমি বললাম যে আচ্ছা, আমি আপনি দিচ্ছি। ফটো দিবেন যে ভাইয়াকে ইউটিউব এবং ফেসবুকে সাপোর্ট করবেন সবাই। কি বুঝ নিবে না এলা। কি তুমি খবর দেওয়া এই আপুই একমাত্র আমার চ্যানেলগুলো সব উঠে দিতে পারবে। চ্যানেলের নাম আমি বলে দিব আলা। একমাত্র রত্না আপু দ্বারাই সম্ভব। জানেন না আপনি কি পরিমাণ। এই যে এখন দাঁড়ান। হ্যালো গাইস, এখন সবাই গাইজ হয়ে গেছে যদিও। আমাদের হয়েছে ওটা তো হয়েছে গান শোনাবো নাকি? গান শোনাবো? গান শোনাবো আপু? হুম, বাহ 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 বাহ, ওয়াও 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 ওয়াও, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মই ছাড়া, ওরে বাবা ভাইরাল হয়ে গেছে এটা, সবাই সাপোর্ট করবেন। ভালো আছেন? বসেন। রুবেলে বা, রুবেলে বা, রুবেলে বা এদিকে আসেন। বসে না বা, বসে না, বসে না বা, বসেন, এদিকে আসেন। ডাক্তার দেখাইছেন? ডাক্তার দেখাইছেন কেন? ম্যাডামকে দেখাইলে ওনার তো এখন সবসময় পর্যবেক্ষণে থাকতে হবে তো। কোন ম্যাডামকে? হ্যাঁ, ওটাই তো বলতেছি, যিনি আপনি ম্যাডামকে দেখাই দিলে আপনার সবসময় পর্যবেক্ষণে থাকতে হবে তো। এখন দেখা যাবে তো। তা আমি পাঠাই দিচ্ছি, দাঁড়ান। দেখা বেলা, দাঁড়ান পাঠাই দিচ্ছি, দাঁড়ান। आप देखाबे जिनिया ना फुजिया जिनिया ল্যাব জোনে जिनिया নিয়ে যান তো। आप देखाबे ভালো ম্যাডাম, ল্যাব জোনে जिनिया যিনি আপনি ম্যাডামকে নিয়ে যান তো, যান আপনি ভেজিয়াবা যান তো, मैंने उनके देखाबे तो जिनिया मैडम भालो तो নিয়ে যান। আসেন এখন- রিপোর্ট দিলে বলেন যে আল্ট্রা করা আছে, আল্ট্রা বাদে অন্য কি সমস্যা? আল্ট্রাটা যেন না দেয়, আমার কথাটা বুঝছেন? রিপোর্ট তো একটাই, শুধু আল্ট্রা না। বলেন এই আল্ট্রা করা আছে ম্যাডাম, অন্য কি সমস্যা সেটা বলেন। আল্ট্রা রিপোর্টটা ধরি, এখন আরেকদিন এসে রিপোর্ট দেখা লাগবে। আজকে তো দিলে আজকে রিপোর্ট দেখাতে পারবে না তো, সময় তো মানে কম, বোঝেন নাই আমার কথা?
শোনেন, তাই যদি হয় তাহলে আমি দেখাই দিতে পারবো এখন, কারণ ম্যাডাম তো সিরিয়াল পাওয়া মুশকিল ওখানে। এই শোনেন, কালকে আসেন, শোনেন, সমস্যা নেই, এই যে আমার কথা শোনেন, সমস্যা নেই, আমার নাম্বারে ফোন দিবেন এসে, কালকে হবে। আরে কথা বলবেন, শনিবারে চাপ হবে, শুনেন আমার কথা। এই রুবালিয়া বা এদিকে শুনেন, শনিবারে চাপ হবে, আমার কথা বোঝেন, শনিবারে ওইভাবে দেখাইতে পারবেন না আরামে। আপনি কালকে আসবেন, কেমন আছেন, ভালো আছেন না? আছেন, আপনি কালকে এসে এই যে শোনেন, এই যে আমার কার্ডটা দেন তো না, দিয়ে কালকে আসার আগে 1 ঘন্টা আগে আমাকে ফোন দিবেন, ঠিক আছে? কার্ডটা দেন না, হ্যাঁ রিপোর্ট সব নিয়ে আছে, ম্যাডাম আছে, সমস্যা নেই। কালকে আপনি ফোন দিবেন আমাকে 1 ঘন্টা আগে আসার, বিশেষ করে আসবেন হচ্ছে কখন জানেন? 3টা থেকে 4টার মধ্যে আসবেন। আর কালকে সকালে ডাক্তার পাবে না, 3টে 4টাতে পাবেন, সকালে ডাক্তার পাবে না তো। ওই রিপোর্ট ধরিয়ে আসবেন, আর শোনেন, ধরিয়ে আসবেন, আমি নিজে থাকিয়া যা করার করে দিব। হ্যাঁ আমি থাকবো, হয় না। আরে বাবা ফোন দিতে বলছি তো, কি জন্য? নাম্বার দিলাম না আমার। আরে বাবা ইমারা আমাকে ফোন দিলে তো আমি বলবো যে অমুক ঠিকানে, আমাকে ফোন দিবেন, তাইলেই তো হবে, ওটা আমারই নাম্বার। কালকে আমি ডাক্তার দেখাই দিব, কি করা লাগবে করে দিব, সমস্যা নেই, বুঝছেন? আর আপনার সাথে তো আচ্ছা হোক, আমি ডাক্তারও সব বুঝাই বলে দিব, এলা আমিও থাকবো আপার সাথে, আর আপনার সঙ্গে তো আমি কথা বলেই নিব, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা হোক, সমস্যা নেই। আপনি কালকে আমার 3টা থেকে 4টার মধ্যে ফোন দিয়ে 1 ঘন্টা আগে ফোন দিবেন, আমি রেডি হয়ে চলে আসবো, আমি নিজেই থাকবো, সমস্যা নেই, কেউ থাকবেন, আমিই থাকবো নেন। আর আপনার সঙ্গে ফোনে আমি বলে দিব যে কী হচ্ছে না হচ্ছে, বলে দিব, সমস্যা নেই। আবার চা খাওয়াইছেন, তা আবার চা খাওয়ানো মা ধরেন, আরে ধরেন রুবেলি আপা, আরে নিয়ে আসেন, সমস্যা নেই। আপা আসছে, আর থাক, আপা আসছে, আপনি বোঝেন না। আমার জন্য একটা বানাইলেন, আপনার জন্য আইলেন, আপনার জন্য আইলেন। আপনি মনে করে 3টা থেকে 4টার মধ্যে আমাকে ফোন দিবেন, 3টার দিকে দিবেন, কারণ ডাক্তার 3টার দিকেই বসে তো। চাইলে আমি এসে এখানে দাঁড়িয়ে থাকবো, ঠিকানা দেবো, এখানে আমি আপনার ডাক্তার দেখাই দিব। ভালো, শনিবারে আপনি শনিবারে গ্যাঞ্জাম হবে, আপনি ওইভাবে সময় পাবেন না, এই জন্য। হ্যাঁ কথা, আমার কিন্তু মাথা চাপ শেষ করবো। কি হয়েছে? মাল নাই তো, আমি আরো ইয়ে খাচ্ছি, মেথি খাচ্ছি, মেথি খাই দিনকাল কাটাচ্ছি। ভাই বাস্তবতা এটাই, ধর মেথি খান একটু। না ভাই, রিজিকে মালিক আল্লাহ, চিন্তা করলে হবে তো ভাই। মেথি খাই আমার শেষ হয়ে গেল, আমার 1 ঘন্টার ভিডিও লাগবে তো, একটা ভিডিও 1 ঘন্টা। শক্তিটা যদি ইয়ে না থাকে, বাচ্চার কাম করি না ওটাই।